নমস্কার। স্যার বসুন। কোথায় আসছি। গরম লাগে? এত রোদ্রে প্রচার করলাম, গরম লাগে না? এখন উড়ে গেছে, শরীরটা পুড়ে গেছে। কি কোথায় লাগলো? সেরকম কি লাগেনি, লাগে নাই? ওদের মার খাওয়া সহ্য করা আমরা রাম ভক্ত, যত মারবে তত আমাদের সেরকম। বয়সে আমি লোককে বলে বেড়াই, বুঝলি? মারার আছে তাকে মার মেরে দেখা। হ্যাঁ, কারো ক্ষমতা আছে তো। দুদিন ধরে যখন ডবল মেশিন ছিল কিচ্ছু বুঝতে পারিনি, সাবান মারছিলাম তখন শুধু ফাইট খেলা কোথাও দেখতে হচ্ছে, সাবান মারতে বুঝতে পেরেছি আর শুধু শুনেছি কতগুলো ফাইট হয়েছে। ঠিক আছে, আর কোনো চোট আছে কিন্তু ব্যথা আছে। हर इलेक्शन में मार खाने कैसे फिक्स है? हाँ फिक्स है। हाँ पंचायत में भी हुआ तो फिर लास्ट में हम अपने यहाँ ले गए इसको। लिखिए ना, चिंता करो। ठीक है सर, अच्छा तो बस गाड़ी आगे लगे। दाঁড়িয়ে যাও। 12 তারিখ রাত্রে ঠিক 11:30 নাগাদ একটা আমাদের গ্রামে, নতুনগ্রা গ্রামে বিক্ষিপ্ত একটা সংঘর্ষের মতন হয়। সেদিন মেন কারণ ছিল আমাদের নতুনগ্রা গ্রামের যিনি মেম্বার আছেন বিবেক মণ্ডল, গত ভোটের ঠিক 2-3 দিন আগে মোদিজি ব্যানার পোস্টার ছেড়া হয় এবং ভোটের দিন রাত্রে ঠিক 11:30 সময় 12 তারিখে আমাদের সমস্ত পোস্টার খুলে দেয় এবং ঝান্ডাগুলো যেগুলো ছিল সেগুলো সব আমাদের চোখের সামনে ড্রেনের মধ্যে ফেলে দেয়, যেগুলো আমরা দেখতে পারি না, বারণ করি, বাধা দিই। তো সেই বিষয়কে কেন্দ্র করে তারা গায়ের জোর দেখায় এবং হাতাহাতি পর্যন্ত তারা নেমে আসে। আমি লাইভ ভিডিও করেছিলাম, অনেকে দেখেছেন। সেই লাইভ ভিডিও দেখার পর খবর করেছেন, সেখানে আমাদেরকে প্রচুরভাবে মারা হয়। সৌরভও ছিল, আমিও ছিলাম, সেখানে আমাদেরকে মারা হয় এবং আমরা সেদিন রাত্রে একটা থানায় কমপ্লেন করে আসি এবং আমাদের প্রার্থীকে জানিয়েছিলাম ব্যাপারটা। তিনি আজকে এসেছিলেন আমার বাড়ি এবং এসে আশ্বাস দিয়ে যান, আর এটাই আশ্বাস দিয়ে যান যে যারা বা যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি থানাতে একবার যাবেন এবং কথা বলবেন যাদেরকে এখনও অ্যারেস্ট কেন করা হয়নি। ঠিক আছে, এবার উনি ওনার মতো করে দেখবেন। সেদিন জেলা প্রেসিডেন্ট থানাতে উপস্থিত ছিলেন, আমাদের বাপ্পা চ্যাটার্জিদা। আছে যে আপনার নামটা? উনি আছেন আমাদের নতুনগ্রা গ্রামের মেম্বার বিবেক মণ্ডল, তৃণমূল করেন উনি। পার্টি মেম্বার? হ্যাঁ, কোন পার্টি? ঠিক আছে, বিবেক মণ্ডল, ওর দাদা আছে বিমান মণ্ডল এবং ওর ছেলে, কী নাম জানেন ছেলেটা? রনি মণ্ডল। এরা পুরোপুরিভাবে নতুনগ্রাতে চাইছে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করব। ওনার ইচ্ছে আছে খুব যে নতুনগ্রা গ্রামের ও শেখ শাহজাহান হবে, তো সেটা কোনোদিন সম্ভব নয়। মানুষ জেগে গেছে, মানুষ বুঝতে শিখে গেছে, এটা আর হবে না। 4 তারিখ তার প্রমাণ পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আমরা মার খেয়েছি, মার খেয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি মরেই আছি। 2013 সাল থেকে 14 সাল থেকে আমরা যখন জব পাইনি, আমি MA বিএড করে এখন বর্তমানে আমি লয়ার স্টুডেন্ট, ল নিয়ে পড়াশোনা করছি। আমরা 2014 সালে মারা গেছি। MA বিএড করার পর আমরা চাকরি পাইনি, আর সেদিনই মরে গেছি। এখন যতই মারছে মারুক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা অলরেডি মরেই আছি, কোনো অসুবিধা নেই। আমার নাম দীপ্তুর মণ্ডল, আমি এখন বিধানসভার ম্যানিফেস্টো ইনচার্জে আছি। এর আগে পঞ্চায়েত ভোটে আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিলাম, ZB14-এ। আমার বাড়ি নতুনগ্রা গ্রামে। ঘটে যাচ্ছে, তৃণমূলের লোকেরা বিজেপিদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? না দেখুন, আগে কি হতো সেটা জানি না আমি। এই নির্বাচনে 2024-এর নির্বাচনে ঘটনা অনেক কম হয়েছে, কিন্তু ছিটপুট ঘটনাগুলো হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি তার, যাতে ভবিষ্যতে না হয়। যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেভাবে আগে ছাপ্পা ভোটটা মারতে পারত, লুটে নিত, পুরো বুথটার ক্যাপচার করে নিত, লোকটা ভেতরে দাঁড়িয়ে থাকতো, সেই ডিকটেট করতো কোন বোতামটা টিপতে হবে, সেটা এবার করতে পারেনি। 2-4টা হয়তো প্রক্সি ভোট মেরেছে, কিন্তু সেই সুযোগ সুবিধাটা হয়নি। আর জনগণ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কিন্তু এদেরকে, যেহেতু এই গ্রামে আমার মনে হয় না যে কি তৃণমূলের কোনো ভোট আছে, কিন্তু তা সত্ত্বেও এদেরকে মেরে, যাতে কি এরা প্রথম সারির কার্যকর্তা এই এলাকার, তো তাদেরকে মেরে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, যাতে কি সাধারণ মানুষ ঘর থেকে না বেরোয়
আর ভোটটা না দেয়, কিন্তু তাতে তারা বিফল হয়েছে। এই ঘটনায় জড়িত দোষীদেরকে কি আইনত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, ওরা একটা জিডি ফাইল করেছে। আমি জিজ্ঞেস করব, ওসিকে জিজ্ঞেস করব যে কেন এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়নি। ও যদি ভালোভাবে ব্যবস্থা না নেয় তো ওর উপরে অফিসার আছে, আর ওর উপরে অফিসারও যদি না শোনে তবে কোর্ট আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তদবিরটা চলবে। सर आपने कहा अभी छापा वोट सर कल परसों जब 13 तारीख को जब लोकसभा चुनाव का जो वोट हो रहा था तब देखा गया कि 89 नंबर वार्ड जो हुसैन नगर है वहाँ पर छापा वोट एजेंसी के द्वारा किया गया, उसमें सीपीआईएम के कार्यकर्ता बूथ के अंदर जो है हमको पकड़ा गया, लेकिन कोई भी कार्रवाई नहीं हुई है। नहीं, ऐसा है कि मैं नहीं जानता कि कोई माइनॉरिटी बूथ में जहां हमारा कार्यकर्ता शायद नहीं होगा कोई, वहां क्या हुआ है मेरे को नहीं मालूम उसका, ठीक है ना। किंतु इन जनरल जो छप्पा वोट होता था वो नहीं हुआ। ঘটে যাচ্ছে তৃণমূলের লোকেরা বিজেপিদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? না দেখুন, আগে কি হতো সেটা জানি না আমি। এই নির্বাচনে 2024-এর নির্বাচনে ঘটনা অনেক কম হয়েছে, কিন্তু ছিটপুট ঘটনাগুলো হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি তার, যাতে ভবিষ্যতে না হয়। যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যেভাবে আগে ছাপ্পা ভোটটা মারতে পারতো, লুটে নিত, পুরো বুথটার ক্যাপচার করে নিত, লোকটা ভেতরে দাঁড়িয়ে থাকতো, সেই ডিকটেট করতো কোন বোতামটা টিপতে হবে, সেটা এবার করতে পারেনি। দু চারটা হয়তো প্রক্সি ভোট মেরেছে, কিন্তু সেই সুযোগ সুবিধাটা হয়নি। আর জনগণ নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। কিন্তু এদেরকে, যেহেতু এই গ্রামে আমার মনে হয় না যে কি তৃণমূলের কোনো ভোট আছে, কিন্তু তা সত্ত্বেও এদেরকে মেরে, যাতে কি এরা প্রথম সারির কার্যকর্তা এই এলাকার, তো তাদেরকে মেরে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে, যাতে কি সাধারণ মানুষ ঘর থেকে না বেরোয় আর ভোটটা না দেয়, কিন্তু তাতে তারা বিফল হয়েছে। এই ঘটনায় জড়িত দোষীদেরকে কি আইনত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? না, ওরা একটা জিডি ফাইল করেছে। আমি জিজ্ঞেস করব, ওসিকে জিজ্ঞেস করব যে কেন এখন পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়নি। ও যদি ভালোভাবে ব্যবস্থা না নেয় তো ওর উপরে অফিসার আছে, আর ওর উপরে অফিসারও যদি না শোনে তবে কোর্ট আছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার তদবিরটা চলবে। सर आपने कहा अभी छापा वोट सर कल परसों जब 13 तारीख को जब लोकसभा चुनाव का जो वोट हो रहा था तब देखा गया कि 89 नंबर वार्ड जो हुसैन नगर है वहाँ पर छापा वोट एजेंसी के द्वारा किया गया, उसमें सीपीआईएम के कार्यकर्ता बूथ के अंदर जो है हमको पकड़ा गया, लेकिन कोई भी कार्रवाई नहीं हुई है। नहीं, ऐसा है कि मैं नहीं जानता कि कोई माइनॉरिटी बूथ में जहां हमारा कार्यकर्ता शायद नहीं होगा कोई, वहां क्या हुआ है मेरे को नहीं मालूम उसका, ठीक है ना। किंतु इन जनरल जो छप्पा वोट होता था वो नहीं हुआ।